আসসালামু আলাইকুম, আমি পাপিয়া। আর আজ কোনো ভ্লগ ভিডিও না, ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য বানানো। আর ভিডিওটি পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যাচ্ছি আমরা স্কুল ছুটির পর, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়েছে তাই একটু যাচ্ছি ঘুরতে। আর তোমাদের একটা ভিডিওতে বলেও ছিলাম যে আমি যেখানে যাচ্ছি এখন সেটা ঘুরিয়ে দেখাবার। এটা হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুল। আর ওখান থেকে তো আমরা খেয়ে নিলাম ফুচকা, আর ওটা আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে ওটা আমার ক্লাস 4-এর আর কি ক্লাস। তো আমি আমার বন্ধুদেরকে দেখাচ্ছিলাম। আর এখান থেকে নিয়ে নিয়েছি অনেক চিপস, অনেক রকমের খাবার নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে তো অনেক কিছু নিয়ে নেওয়ার পর তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি সৎসঙ্গ বিহারের দিকে। আর সামনে দেখলাম একটা বিয়েবাড়ি হচ্ছে, তো এখানে আমরা একটু মজা করছিলাম। তারপর তো চলে এলাম সৎসঙ্গ বিহারে। আর ভিতরটা কেমন অবশ্যই আমি তোমাদেরকে বলবো, আর পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর এই ধার থেকে তো ফুল গাছ লাগানো ছিল কিন্তু এখন আর নেই। গেট, আর এই গেট থেকে ঢুকেই দেখো কত সুন্দর ফুল। এই ফুলটার নাম কাগজ ফুল বলে আমাদের ওখানে। তো এই দেখো কাগজ ফুল। আর এটা কি গাছ আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমায় অবশ্যই জানিও। আর এখানে একটা গাছ রয়েছে, এই দেখো এটা হচ্ছে কাঁটা গাছ। এই এই আর একটা ফুল গাছ, এই একটা ফুল গাছ, কত সুন্দর না। আর এই দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের, এটা হচ্ছে পদ্ম ফুল। এটা হচ্ছে একটা ঝর্ণা টাইপের একটা, ঠিক আছে, লাইট লাগানো আছে। তো আর একটা জিনিস দেখাই, চলো। এই হচ্ছে গাছ, এগুলো গাছ, এটা জবা গাছ, জবা ফুল গাছ, এগুলো গাঁদা ফুল গাছ। সুন্দর না, বেশ সুন্দর। তো চলো এখান থেকে ঢুকে তোমাদের পুরোটা দেখাবো। এটা কি গাছ আমি জানি না। দেখো গোলাপগুলো কত নিত্য নতুন গোলাপ গাছ। এটা একটা গাছ, এটা একটা ফুল গাছ, এই কালারটা খুব সুন্দর দেখো। আর কত সুন্দর না ফুল গাছগুলো। আর এখানে অনেক রকমের সবজি। এই একটা ফুল গাছ, এই ফুল গাছ, এই দেখো ফুল গাছ, চারিদিকে শুধু গোলাপ ফুল গাছ ভর্তি। কত সুন্দর সুন্দর ফুল গাছ না, অনেক সুন্দর। এখানটায় এলে না খুব ভালো লাগে, তোমাদের বলেছিলাম একবার, তো তোমাদের কথা আমি রেখেছি। এখানে গাছ লাগিয়েছে, এটা কি পালং শাক বলে, পালং শাক। এই আর একটা ফুল গাছ, আর একটু জুম করে দেখাই, এই আর একটা ফুল গাছ, এই গাছ সব কিন্তু গোলাপ ফুল গাছ, নানা রঙের, যেগুলো বাজারে বিক্রি হয় কিন্তু এগুলো এখানেই লাগানো থাকে। এটা ইয়েলো কালার, এটা এই কালারটা খুব সুন্দর লাগছে, কাঠ গোলাপের কালার। তো আর একটা দেখাই, এই হচ্ছে আর একটা ফুল গাছ, এটাও খুব সুন্দর লাগছে। আর ওখানে বিয়ে বাড়ি হচ্ছে। আর এই আর একটা ফুল গাছ। আর এগুলো সব চারিদিক থেকে গাঁদা ফুল গাছ লাগানো রয়েছে। আর এই সেম ওই সামনে যেমন দেখালাম না, ওই রকমই আর কি এই গাছগুলো সেম। এই আর একটা, এখানে এলে শুধু ফুল গাছ আর ফুল গাছ। আর এখানে না দারুণ, মানে জায়গাটা খুব সুন্দর, আর খুব সুন্দর মানে খুব সুন্দর। এখানে লেখা আছে ফুল গাছে হাত দেবেন না, ফুল তুলিবেন না। তো আমরা ফুল তুলবো না, আমরা শুধু দেখবো ফুল গাছ। তো ওখানটায় করে আমার বন্ধুরা আর কি রয়েছে, আর আমি এদিকে একটু ঘোরাতে আনলাম। তো চলো যাই। এটাকে মনসা গাছ বলে। আর এই সেই কাগজ ফুল, বেশ সুন্দর না, কাগজ ফুল গাছ বেশ ভালো লাগে। ওটা গোলাপ গাছ, চারিদিক থেকে দুদিক থেকে ফুল গাছ, আর মাঝখানে আমি যাচ্ছি। তো চলো, কত সুন্দর ফুল গাছগুলো। চলো, ফুল গাছে ভর্তি, শুধু ফুল গাছেই ভর্তি। আর এটা হচ্ছে আর একটা কালার, এই সাদা কালারটা খুব সুন্দর লাগছে দূর থেকে, আমি একবার দেখাই। দূর থেকে বেশ ভালো না, খুব সুন্দর লাগছে সাদা কালার ফুল গাছটা। আর এই আর একটা সাদা কালার গোলাপ গাছ। আর এইদিকে আর একটা রয়েছে রোজ। হ্যাঁ, আমার বন্ধুরা সেখানে কি করছে। আর এই একটা ফুল গাছ,
ফুল গাছ, ফুল গাছে ভর্তি। তো চলো এবারে যাই। হ্যাঁ, গাঁদা ফুল গাছের মানে এখানে অনেকগুলো রাখা আছে বলে না আরো সুন্দর লাগছে। আর এইখানটায়ও খুব লাগানো হলে খুব সুন্দর লাগছে। এই যে চারিদিক থেকে শুধু এখানে ফুল গাছ। আমাদের সামনে এটা একটা কি বৃদ্ধাশ্রম মনে হচ্ছে যতটা সম্ভব। তো চলো তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাই। আর এখানে শ্রী শ্রী ঠাকুরের কিছু বাণী লেখা আছে, চাইলে স্কিপ করে পড়তে পারো। ভালোই লেখা ছিল, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে বাণীগুলো। তো এখানে বন্দে পুরুষোত্তমের সামনে আমরা কিছু ভিডিও এবং ফটো তুলে নিয়েছি। তার আরেকটা কথা তোমাদের বলি, যারা এখানে প্রকৃত ফুলপ্রেমী এখানে যেতে পারো। আর আমার বন্ধু আফিফা, সে তো প্রচুর ফুল পাগল, সে প্রচুর ফুল ভালোবাসে। আর এখানে চারিদিকে গাঁদা ফুল তো লাগানোই রয়েছে, আর ফুলগুলো খুবই ভালো লাগছিল। তো আমি একবার উপর থেকে ভিউজটা দেখাই চলো। উপর থেকে ঠিক এই রকম দেখতে লাগে। তো আমি এখানে দাঁড়িয়েও অনেকগুলো ফটো তুলে নিয়েছি। কিন্তু ফুল গাছ ছাড়াও কিন্তু এখানে অনেক রকমের সবজি গাছ দেখা যাচ্ছে। এগুলো কিন্তু ওলকপি যতটা সম্ভব। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি এটা ওলকপি। আমি জুম করে দেখাই, দেখো এটা ওলকপি গাছ, ঠিক আছে। কপি না, এখানে ফুলকপি, বাঁধাকপি গাছও আছে ওই লাস্টের দিকটাই, ঠিক আছে। সব রকম গাঁদার গাছ রয়েছে, গাঁদা ফুলের গাছ লাইন দিয়ে সারি সারি করে লাগানো রয়েছে বড় বড়। তো চলো এবার আমরা ওই রাস্তা থেকে ঢুকবো, এই রাস্তাটা থেকে চলো। কিন্তু ফুল গাছ রয়েছে ওই তো এই রাস্তা থেকে, চলো। তো বেশ ভালোই লাগছিল, খারাপ লাগেনি। আর ওখানে শুধুই ফুল গাছ আর ফুল গাছ। তো চলো সামনের দিকে যাই। আর সামনের দিকে বলতে ওখানে একটা আছে পুকুর, তো পুকুরটাও তোমাদের দেখাবো চলো সামনে। আর এখানে একটা ডালিম গাছ ছিল, যেটা ভিডিও করা হয়নি, বাট একটু স্কিপ করে দেখে নিতে পারো। তারপর তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। চারিদিকটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছিল আমাদের। কিন্তু তার মধ্যেই আমাদের আফিফা রানীর রাগ হয়ে গিয়েছিল একটু। আর একটু পুকুরে এসে পা ভিজিয়ে নিয়েছি, এত আরাম লাগছিল যে কি বলবো। আর সেরকম ফুরফুরে হাওয়া গায়ে লাগছিল, খুব ভালো লাগছিল। তারপর তো এখানে আমরা সবাই মিলে খাবার দাবার বার করে বসে পড়লাম। তারপর এখানে টিনা বার করছিল প্রাণ, লিচি আর বিস্কিট। তো এবারে খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে খাবো আর তোমরা দেখতে থাকো পুরোটা। আর এখানে খাবার দাবার নিয়েও আমরা অনেক ফটো তুলে নিয়েছি। আর এখানে খাবার দাবার ভাগ করে দিল আমাদের টিনা রানী। তারপর খাওয়া দাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ পড়া ছিল। আর এখানে তো মেলা শুরু হওয়ার জন্য প্রস্তুতি চলছে, আর একদিন এই মেলাটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে রাস মেলা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।